আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে নতুন দিনের নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। আমি আশা করছি আমার ভিডিওগুলো যারা দেখেন বা দেখেন না সবারই ঈদই অনেক সুন্দর কেটেছে। আলহামদুলিল্লাহ, সবার সাথে সাথে আমার ঈদটাও মোটামুটি ভালো কেটেছে। ঈদের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই রুম থেকেই যেহেতু সবাই রেডি হয়ে যাবে, এই রুমটা একটু মোটামুটি যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি। আর এখানকার নামাজ, ঈদের নামাজ 8টা থেকে শুরু হবে। আর 8টার আগেই কিন্তু সবাইকে রেডি হয়ে বের হয়ে যেতে হবে। তার জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এই রুমটা মোটামুটি গুছিয়েছি। ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু কিচেনে যাওয়ার কথা, কিন্তু কিচেনে যেহেতু যেতে হচ্ছে না, আর যে কারণে যেতে হচ্ছে না সেটা ভিডিওর মাঝামাঝি সময় আপনাদের সাথে শেয়ার করব বা বলবো কী কারণে কিচেনে যাচ্ছি না বা আজকে ঈদের দিনে আমার রান্নাবান্না নেই। ওদের পাঞ্জাবিগুলো বিছানার ওপর একেবারে রেডি করে রেখে যাচ্ছি। আর যেহেতু নতুন, এখানে অনেক রকম ট্যাগ লাগানো থাকে, তো সেগুলো একটু কেটে রেডি করে রাখছি। সেই সাথে টুপিগুলিও দিয়ে রাখছি। গোসল থেকে বের হয়ে একে একে সবাই রেডি হয়ে যাবে। কে কি পরবে সেটা আমাকেই ঠিক করে দিতে হবে। তার জন্যই কিন্তু সকাল সকাল ওরা যেহেতু গোসল করছে, এই ফাঁকে আমি ওদের কাপড়গুলো রেডি করে রাখছি। আর নয়তো ওরা যখন রেডি হবে তখনই কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করে এই জিনিসগুলো দিতে হবে। আর রান্নাবান্না নেই, তাই কিন্তু এই ফাঁকে এই কাজটা আমি সেরে নিচ্ছি। সবার প্রথম নাফি গোসল থেকে বের হয়েছে। গোসল করার পর নাফিকে আমি ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। ও কিন্তু দৌড়ে ওর মামার বাসায় চলে গিয়েছে। আর তারপর পরে ইসফির বাবা রেডি হয়ে ওরা নামছে নিচে। ওরা সবাই একসাথে নামাতে যাবে। ইসফি 4তলায় যে মনে হলো যে জায়নামাজ নেয়নি, আবারও জায়নামাজ নিতে এসেছে। 4তলা থেকে ওরা খাওয়া দাওয়া করেছে, মানে নাস্তা করেছে, করে এখন নামাজ পড়তে যাচ্ছে। এবার ঈদে আমি কিংবা আমার ভাই কেউই বাড়িতে যায়নি বা কোথাও যায়নি। যেখানে আছি সেখানে ঈদ করছি। আমার ভাইয়ের বাসা থেকে বাচ্চাদের সহ আমার ভাই এবং ইসফির বাবা ইসফি নাফিকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ শেষ করে এসে প্রথমে সালাম দেওয়ার পর্বটা শেষ করেছে এবং সালামি কুড়িয়েছে। এরপরে নানুর সাথে সবাই মিলে ছবি তুলছে, বাচ্চারা আর কি, যারা রেডি হয়েছে। আমরা গোসল করেছি, বাট এখনও কিন্তু রেডি হয়নি। বাসার কিন্তু টুকটাক কাজ এখনও রয়ে গেছে অনেক, তো সেগুলোই আমি করছিলাম। এরপর পরে কিন্তু ছবি টবি তুলে ওরা ওদের মতো এনজয় করছে। আর মাঝখানে আমি যে 4তলা থেকে খাবার বা নাস্তা করে এসেছিলাম, ওরা যখন নামাজে গিয়েছিল, তো নাস্তা করে আমি গোসল করে মোটামুটি বাসার টুকটাক কাজই করছি। আর এইদিকে কিন্তু আম্মা আর সনি মিলে নিচে রান্নাবান্না করছে। যেহেতু আম্মা নিচে আছে, মানে 4তলায় আমার ভাইয়ের বাসায়, তো গতকালকেই আমাকে বলেছে আমার ভাই আজকে রান্নাবান্না না করতে, এইখানেই যেন আমরা একসাথে ঈদ করি। আমার আব্বা বেঁচে নেই, তো যতবার আমি ঢাকায় ঈদ করেছি বা আমার বাবার বাসায় ঈদ করেছি, দেখা গেছে একসাথেই সবাই মিলে ঈদ করেছি এই পর্যন্ত। তো আজকেও সে তার ব্যতিক্রম না। দেখা যায় যে ঢাকায় ঈদ করলেও কি আমার ভাইয়ের বাসায় সাধারণত ঈদের দিনটা কাটানো হয়। ওর বাসায় আমার মা থাকে, তো সেই সুবাদেই কিন্তু দেখা যায় যে ঈদের দিন সবাই একসাথেই কাটানো হয় ওর বাসায়। তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব চলছে। এর মধ্যে কিন্তু বাসায় আমি টুকটাক অনেক কাজ করে নিয়েছি, সবই অফ ক্যামেরায়। রান্নাবান্না সব আম্মা আর সনি মিলে করেছে। আমার কিন্তু এই বাসায় এসে একটা কাজও করতে হয়নি, আমি আমার বাসার কাজগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তারপর পরই দুপুরবেলাতে সবাই একসাথে বসে খাচ্ছি। আগে বাচ্চারা খেয়ে নিয়েছে, এখন আমরা খাচ্ছি। ঈদের দিন সচরাচর সবার বাসায় এই ধরনের খাবার রান্না করা হয়, গরুর মাংস, মুরগির মাংস। এখানে গরুর কোরমাও ছিল, যেটা আমার খুব পছন্দের। ওরা গরুর কোরমা রান্না করেছিল, সেই সাথে চিকেন ফ্রাই করেছে। বোরহানিও ছিল সাথে। আমার ভাই মোটামুটি বেশ ভালোই বোরহানি বানাতে পারে, তো ও বোরহানি বানিয়েছে। সেই বোরহানিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর এটা ওদের গাছের কাঁচামরিচ। ব্যালকনিতে অন্য সব গাছের পাশাপাশি কিন্তু মরিচের গাছ আছে ওদের, তো সেখানেই মরিচ হয়েছে। তো ঈদের দিনের জন্য রেখেছে, সবাই এক পিস করে খাচ্ছি। আসলে নিজের গাছের মরিচ একটু আলাদা টেস্টই থাকে। তো ওরা যেহেতু নিজের হাতে গাছটা বুনেছে, পাশাপাশি পরিচর্যা করেছে, বেলকনির বারান্দাতে হয়েছে, তো সবাই কিন্তু আমরা ওই গাছের মরিচ দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি। আর তাছাড়া গরুর কোরমার সাথে কাঁচামরিচ খেতে আমার খুব ভালো লাগে। অনেক দিন পর দুপুরে খাওয়া দাওয়া আমার খেতে একটু আনইজি লাগছিল। তো সচরাচর জিনিসটা হয় রোজা ভাঙার পর, সকাল থেকে যাই মুখে দিই কেমন যেন একটু আনইজি লাগে।
সকাল থেকে যখনই কোনো কিছু খেতে যাচ্ছি আমার কাছে কেবলই মনে হচ্ছে আমি রোজা বা এরকম কিছু। তো এটা আমার সাথে বরাবরই হয়ে থাকে। পুরো মাস রোজা থাকার পর যখন ঈদের দিন আসে, ঈদের দিন কিন্তু দেখা যায় যে খেতে গেলে একটু ভয় ভয় করে বা কেমন একটা আনইজি ফিল করি। এটা কার কার সাথে হয় আমি ঠিক জানি না। তবে অনেক দিন পর দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি। সবই মোটামুটি আমার পছন্দের খাবার ছিল। বিশেষ করে চিকেন ফ্রাই, সেই সাথে গরুর মাংসের কোরমাটা কিন্তু আমার খুব পছন্দের। এটা সচরাচর খাওয়া হয় কোরবানি ঈদে। আম্মা অনেকটুকু করে রান্না করে। আর গরুর মাংসের কোরমাটা যত বেশি জাল করা যায় ততই কিন্তু টেস্ট হয়। খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে চলে এসেছি। এর মধ্যে কিন্তু সকাল থেকে মোটামুটি অনেক কাজ করেছি। তো এই মাংসগুলো কিন্তু গতকালকেই ক্লিন করে আমি এই পাতিলে রেখে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম উপরে ঢাকনা দিয়ে। তো আজকে সকাল সকাল বের করে ফেলেছি। তো সকালে বের করে আজকে এটা রান্না করব। তো আমার বাসায় যেহেতু রান্নাবান্না আজকে হয়নি, তো আজকে কিন্তু পুরোটা রান্না করব না, আজকে শুধু জাল করে আমি এটা রেখে দেব। আমার প্ল্যান ছিল গতকালকে বিকেলেই আমি এই রান্নাটা অর্ধেক করে রাখবো। তো ওরা যেহেতু বলল যে আজকে খাওয়া দাওয়া ওদের বাসায়, তো আমি করলাম কি সেই পাতিলটা উপরে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে উঠেই বের করে ফেলেছি। বরফটা অলমোস্ট গলে গিয়েছে, আর আগে থেকে যেহেতু ক্লিন করা ছিল তাই ক্লিন করার ঝামেলাও নেই। তাই সমস্ত মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে চুলার জাল দিয়ে দেব, 1 ঘন্টার মতো রাখবো। অনেক মাংস, তাই একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো মাংস হবে, বা 4 কেজিও হতে পারে, আসলে ওইভাবে পরিমাণটা জানা নেই। তবে একটু বেশি করেই বসিয়েছি। গরুর মাংসটা যত বেশি জাল হয় গরুর মাংসের টেস্ট কিন্তু তত বাড়তে থাকে। তো এটা সাধারণত কোরবানিতেই এই ফিলটা পাওয়া যায়। কোরবানিতে যখন অনেক মাংস থাকে তখন কিন্তু জাল করতে করতে মাংসটা যখন লাস্টের দিকে থাকে তখন সেই মাংসটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এই জন্য একটু বেশি করে বসিয়েছি, যেন আগামীকালকে যতটুকু খাওয়া হবে তারপরে আমি আস্তে আস্তে জাল করতে করতে পূরণও করব এটাকে। তো যাই হোক, রাত পর্যন্ত কিন্তু আমরা ওদের বাসায় খেয়েছি। আর এটা সন্ধ্যার সময় আমার কাজিন এসেছে পিৎজা নিয়ে। ওর নিজে তৈরি করেছে, নিজে তৈরি করে বাচ্চাদের জন্য 4টা পিৎজা নিয়ে এসেছে। তো সেটাই আমরা কেটে বাকি নাস্তার সাথে খাচ্ছি। মাংসটা চুলায় বসিয়ে অনেকক্ষণ আমি একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়েছি। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার ছোট খালার ছেলে মেয়েরা এসেছে। আমার বোনটা আসার সময় 4টা পিৎজা তৈরি করে নিয়ে এসেছে আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চারা কিন্তু ওর হাতের পিৎজা খুব পছন্দ করে। আর মাশাআল্লাহ ও পিৎজাটাও বেশ সুন্দর বানায়, খেতেও বেশ মজা হয়, একেবারে দোকানের পিৎজার থেকেও বেশি মজা হয়, কি বলবো। তো বরাবরই যখন আসে বাচ্চারা কিন্তু বলে আমাদের জন্য পিৎজা নিয়ে আসবা। তো ও কিন্তু নিয়েও আসে। আজকে মোটামুটি 4টা পিৎজা নিয়ে এসেছে। তো 2টা পিৎজা আমরা সন্ধ্যায় সবাই বসে খাচ্ছি। এদিকে সনি চটপটি করেছে, 2 রকমের সেমাই করেছে, সেগুলোও পাশাপাশি আমাদের দিয়েছিল। তো সেগুলো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন পিৎজাটাই খাচ্ছি। আজকে এই বাসায় সকাল থেকে রাত পর্যন্ত সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি এই বাসাতেই। আগামীকালকে সকাল থেকে আমার বাসায় সারাদিনের জন্য সবাইকেই বলছিলাম যে তোমরা সবাই সারাদিন আমার বাসায় থাকবা। তো ওইভাবেই কথা হচ্ছিল, এখানে বসে বসে চাও খেয়েছি। তো এর পরপরই কিন্তু আমার কাজিন সবাই বাচ্চাদেরকেই বসেই মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর আমি যখনই গেলাম তখন আমাকে বলছিল আমাদের মেহেদিটা ভিডিও করো। ওদের কাছে কিন্তু এটা খুব মজার একটা বিষয়। তো কে সবার আগে হাত দিবে বা দেখাবে সেটা নিয়ে খুব ব্যস্ত ছিল। তারপর পরে আমি বাসায় এসেছি। তো বাসায় এসে যেহেতু আগামীকালকে সবাই আমার বাসায় খাওয়া দাওয়া করবে, তো এই জন্য কিন্তু আগামীকালকে যে আয়োজনগুলো হবে তার কিছুটা আমি রেডি করে রাখছিলাম। গরুর মাংসটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে রান্না, তো বাকিটা কালকে করব। আর যেহেতু চিকেন ফ্রাই করব তার জন্য সব মশলা মাখিয়ে এটা ম্যারিনেট করব। আজকে মাখিয়ে কালকের জন্য ম্যারিনেট করে রাখবো। চিকেন ফ্রাইটা কিন্তু যত বেশি ম্যারিনেট হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এই জন্য আজকে মোটামুটি সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এদিকে কিন্তু নাফিও আমাদের কাজে হেল্প করছে। তো গোলমরিচ গুঁড়া করছে। বারবারই ও চাচ্ছিল যে দাও আমি করব আমি করব। তো যেহেতু লাস্ট পর্যায়ে গুঁড়া হয়ে গেছে, তারপর ওকে দেওয়া হয়েছিল, ও আবার এটা একটু গুঁড়া করে দিচ্ছে। আর এদিকে লেবু, 1 পিস লেবু দিয়েছি আমি। তো লেবুটা চিপে দিয়েছি, আর এদিকে গোলমরিচটাও মিশিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু পুরোপুরি আমার কাজিন আমাকে হেল্প করছে, ও এখানে আছে। তো ওই মোটামুটি মশলাগুলো দিচ্ছিল। তো গোলমরিচ দেওয়ার পর কিছু গরম মশলাও দিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি আদা রসুন পেস্ট, তারপর মরিচ গুঁড়া, একটু ওয়েস্টার সস দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, লবণ,
সেই সাথে গোলমরিচ গুঁড়া, একটু গরম মশলা দিয়েছি। এখানে প্রায় একটা মুরগি, তো একটা মুরগি থেকে অল্প কয়েকটা পিস কম নেওয়া হয়েছে, তো তার জন্য মোটামুটি গোলমরিচ প্রায় 1.5 চা চামচ দিয়েছি। এখন সব কিছু মাখিয়ে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো, সারা রাত নর্মাল ফ্রিজে থাকবে। এটা মাখানোর কাজ আমার বোন ফারজানাই করছিল। ভিডিওটিতে এখনও যারা আমার সাথেই আছেন, ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটি দেখার পর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই মুহূর্তে চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও যদি আপনি পরবর্তীতে আরও দেখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন যে খাবারগুলো আমার বাসায় প্রসেসিং চলছে, পরবর্তী ভিডিওতে আসলে এটা কিভাবে কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।